পাকা আম সংরক্ষণ পদ্ধতি কিভাবে সারা বছরের জন্য পাকা আম সংরক্ষণ করবেন সেই ভিডিও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি ৩টি পদ্ধতিতে পাকা আম সংরক্ষণ করে দেখাবো। আর এই সংরক্ষণ করা পাকা আম আপনারা পরে কিভাবে ব্যবহার করতে পারেন বা কিভাবে খেতে পারেন সেই টিপস গুলো বলে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আমার আজকের এই পাকা আম পচন পদ্ধতিটা দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। পাকা আম সংরক্ষণ করার জন্য এখানে আমি ২.৫ কেজি পাকা আম নিয়েছি। আমগুলো একদম নরমও না আবার একদম শক্তও না, মিডিয়াম দেখে এই পাকা আম নিতে হবে। সংরক্ষণ করতে হলে মিডিয়াম দেখে পাকা আম নিতে হবে। আমগুলোর মধ্যে প্রচুর আঠা ছিল, তাই আমগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু আমগুলো কাটার আগে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। কাটার পরে কিন্তু এই আমগুলো আর ধোয়া যাবে না। এবার একটা আম আমি ছিলে দেখিয়ে দিচ্ছি। ঠিক এভাবে করে আমগুলোকে ছিলে নিতে হবে। তো একটা আম আমি ছিলে নিয়েছি। এবার এই আমটাকে আমি দুপাশ থেকে এভাবে পিস করে কেটে নিব। আটিটা আলাদা করে দুপাশ থেকে আমি আমটাকে পিস করে কেটে নিয়েছি। এবার এভাবে লাম্বালাম্বি করে আমি আমগুলোকে আবারও পিস দিয়ে নিব। বা চাইলে এভাবে গোল করেও কিন্তু পিস করে নিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো আমগুলোকে কেটে নিবেন। তো একটা আম আমি কেটে নিয়েছি। তা আমি আমার মতো করে আমগুলো কেটে নিয়েছি। আমি যেভাবে সংরক্ষণ করব, আপনারা আপনাদের মতো করে কেটে নিবেন। তো এই সবগুলো আম আমি কেটে নিয়ে আসছি। সবগুলো আম আমি কেটে নিয়েছি। সবগুলো আম আমার ২ প্লেট হয়েছে। এবার ১ প্লেট আমি ফ্রিজে রেখে দিচ্ছি, ডিপ ফ্রিজে ১ ঘন্টার জন্য। এরপরে প্লেট এর আমগুলোকে আমি একটা ব্লেন্ডের ঝাগে নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি কোন রকম পানি দিব না। এমনিতে আমগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। আমগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। খুব সুন্দর একটা পিউরি তৈরি হয়ে গেছে। এবার এই পিউরিটাকে আমি একটা কাঁচের জারের মধ্যে ঢেলে নিব। আপনারা যেকোনো এয়ারটাইট বক্সে করে রেখে দিতে পারেন। আমার ছেলে আম দুধ খুবই পছন্দ করে। তাই আমি এভাবে এই আমের পিউরিটাকে জারে ভরে রাখছি। আমার ছেলে যখনই দুধ আম খেতে চায়, আমি এখান থেকে নিয়ে তাকে আম দুধ বানিয়ে দিই। আপনারাও কিন্তু আপনাদের বাচ্চাদের আবদার রাখার জন্য এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন। তো আমি আমের পিঁড়িটা ঝাড়ের মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন তো কতটা সুন্দর হয়েছে। এর পরের টিপস আমি দেখিয়ে দিচ্ছি। আমি যে ডিপ ফ্রিজে ১ প্লেট আম রেখেছি, ওই আমটা আমি নামিয়ে নিয়েছি ১ ঘন্টা পরে। ১ ঘন্টা আমটা রাখার পরে আমটা যে রস থাকে, আমের মধ্যে যে রস থাকে সেই রসটা একটু বরফ হয়ে গেছে, আমগুলো একটু শক্ত, শক্ত হয়ে গেছে। এরপর আমি একটা এয়ারটাইট বক্সের মধ্যে এই আমগুলোকে রেখে দিব। এভাবে ১ ঘন্টা ফ্রিজে রেখে একটু শক্ত করে যদি এয়ারটাইট বক্সে করে রাখেন, তাহলে একটার গায়ের সঙ্গে একটা আম লেগে যাবে না। এভাবে রাখলে আপনার যখন খেতে মন চাইবে পাকা আম, আপনি কিন্তু বের করে খেতে পারবেন। একদম কিন্তু শক্ত হয়ে যাবে না, আমগুলো নরম থাকবে, শুধু একটু বরফ হবে এতটুকুই। এর পরের পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ১.৫ কেজি পাকা আম নিয়েছি আবারও। আমগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে আমের গায়ের পানিটা শুকিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা পলি পেপার নিয়েছি। আমি এই পলি পেপারে করে আমগুলোকে সংরক্ষণ করব। ১ম এ একটা পলি পেপারে আমি এভাবে একটা আম মুড়িয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক এভাবে করে আমটা মুড়িয়ে নিলে আমের মধ্যে কোনোভাবে পানি ঢুকবে না। এভাবে আপনারা সারা বছর জুড়ে কিন্তু আমটা সংরক্ষণ করতে পারবেন। আর প্রয়োজনে নামিয়ে আপনারা যেকোনো আইটেম তৈরি করে খেতে পারবেন। তো সবগুলো আমি পলি পেপার পেঁচিয়ে নিয়েছি। এবার একটা পলি ব্যাগের মধ্যে আমি রেখে দিচ্ছি।
এভাবে করে পলি ব্যাগের মুখটা আমি মুড়িয়ে রেখে দিচ্ছি। তা আমি ৩ টি পদ্ধতিতেই আমগুলো সংরক্ষণ করে নিয়েছি। আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই আমগুলো কিভাবে ব্যবহার করবেন, যেমন আপনারা চাইলে জুস বানিয়ে খেতে পারেন, কেক বানিয়ে খেতে পারেন, তারপরে পুডিং বানিয়ে খেতে পারেন বা যেকোনো আইটেম আপনারা তৈরি করে খেতে পারেন। খুব ভালো লাগবে খেতে। তো আমার আজকের এই পাকা আম সংরক্ষণ পদ্ধতি ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।